আমাদের দেশের একটি গোষ্ঠী শুধুমাত্র 5 জনকে আহলে বাইত মনে করেন, যাদেরকে নাম দিয়েছেন একসাথে ফাক ফাঞ্জাতন। কি? ফাক ফাঞ্জাতন। যেই 5 জনই পবিত্র। ফাক অর্থ পবিত্র, ফাঞ্জাত কি? ফাস, আতনত্ব শরীর বদন। যেই 5 জনই পবিত্র, এই জন্য এই 5 জনের নাম দিয়েছে একসাথে কি? ফাক ফাঞ্জাতন। এই 5 জন কারা? হাসান, হুসাইন, ফাতেমা, আলী আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জন হলো আহলে বাইত। এই ছাড়া আর কেউ আহলে বাইত নয়। এই ব্যাখ্যাটা সম্পূর্ণ একটা ভুল ব্যাখ্যা। এই ব্যাখ্যাটা একটা পরিপূর্ণ ব্যাখ্যা নয়। কোরআন ও হাদিসের দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যাটা হলো একটা ভুল ব্যাখ্যা, একটা ভ্রান্ত ব্যাখ্যা। দেখুন, এই ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালিত একটা সন্তান ছিল, যার নাম হলো ওমর বিন আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি বলেন, নাযালাত হাযিহিল আয়া আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই সূরাতুল আহজাবের এই আয়াতটা নাজিল হলো, যে নিশ্চয়ই আল্লাহ তাআলা চায় যে আহলে বাইত যারা, তাদের থেকে নাপাকি দূর করে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে পুত পবিত্র করতে। রসুলের আহলে বাইত যারা, পরিবার পরিজন যারা, এদের থেকে নাপাকি দূর করে, অপবিত্রতা দূর করে পবিত্র রাখতে চায় কে? বলেন না কে? আল্লাহ তাআলা রসুলের পরিবার পরিজন থেকে নাপাক কি করতে চায়? দূর করতে চায়। আর ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে পবিত্র করতে চায়, পবিত্র রাখতে চায়। তো এই সাহাবী বলেন, আল্লাহ যখন এই আয়াত নাজিল করলেন, ওই সময় আমার আপনার নবী কোথায় ছিলে জানেন? ফি বাইতে উম্মে সালামা, রসুলের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রসুল ওই সময় তিনার বিবির ঘরে ছিলেন। কোথায় ছিলেন? রসুলের বিবির ঘরে ছিলেন। আর ওই সময় আল্লাহ তাআলা এই আয়াতটা কি করছে? নাজিল করছে। আয়াতের অর্থ কি? যে আল্লাহ তাআলা চায় আহলে বাইত যারা, রসুলের পরিবার পরিজন যারা, এদের থেকে নাপাকি দূর করে এদেরকে কি রাখতে? পবিত্র রাখতে। তাহলে বলেন, এখানে আহলে বাইত শব্দটা আছে নাকি নাই? বলুন না, আছে নাকি নাই? আছে। আর এই আয়াতটা আল্লাহ তাআলা রসুলের স্ত্রীদের ব্যাপারে নাজিল করেছে, সব ওলামায়ে কেরাম জানে। এই আয়াত যখন আল্লাহ তাআলা নাজিল করলেন, ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা, রসুল তখন তিনার কন্যা ফাতেমাকে ডাকলেন, ওয়া হাসানান, হাসানকে ডাকলেন, ওয়া হুসাইনান, হুসাইনকে ডাকলেন। ফাজাল্লালাহুম বিকিসাইন, রসুল এদেরকে ডেকে একটা চাদরের মধ্যে আবৃত করে নিলেন। তার ফলন্তে ওয়া আলিগুন খলফা জহরিহি, ওই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আন রসুলের পিছনে ছিলেন। তখন নবীজি কি করলেন? ফাজাল্লালাহু বিকিসাইন, তাকেও রসুল চাদরের মধ্যে আবৃত করলেন। আবৃত করে বললেন, সুম্মা ক্বালা আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, হে আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, এরা হলো আমার পরিবার পরিজন। ফাআযহিবা আনহুমুর রিজসা ওয়া তাহহিরুহুম তাতহীরা, আল্লাহ আপনি এদের থেকে নাপাকি দূর করে দেন, অপবিত্রতা দূর করে দেন, আর এদেরকে আপনি পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতটা আল্লাহ কার ঘরে নাজিল করেছেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে নাজিল করেছেন। তো রসুলের বিবিদের ঘরে যখন আয়াত নাজিল করলো, তখন রসুল কি করলেন? সাথে সাথে হাসানকে ডাকলেন, হুসাইনকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন। আর আলী ছিল কোথায়? পিছনে। রসুল তখন আলীকেও একসাথে নিয়ে একটা চাদরে আবৃত হলেন। আবৃত হয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা হাউলাই, হে আল্লাহ, এরা হলো আহলু বাইতি, এরা হলো আমার পরিবার পরিজন, আপনি এদের থেকে কি করেন? নাপাকি দূর করে দেন, আর এদেরকে আপনি কি করেন? পবিত্র করেন। এদেরকে কি করেন? বলুন না, এদেরকে কি করেন? পবিত্র করুন। হাদিসের শেষ অংশে আসছে, ক্বালাত উম্মু সালামা ওয়া আনা মাকুম ইয়া নবী আল্লাহ, তখন রসুলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, নবীজি
আমি কি তাদের সাথে আছি, তাদের অন্তর্ভুক্ত কিনা? নবী তখন বললেন কলা আংতে আলা মাকানিকি ওয়া আংতা ইলা খৈরিন, হে উম্মে সালামা তুমি তোমার অবস্থানে আসো আর তুমি ভালো অবস্থানে আসো এবং কি তুমি উত্তম অবস্থা আসো, ভালো অবস্থায় আসো। তাহলে বলেন এই আয়াতটা আল্লাহ তাআলা কখন নাজিল করেছে? রসুল যখন তিনার বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন। এখানে লুগাতের দৃষ্টিতে একটা কথা মনে রাখেন, আহলে বাইত বলতে কিন্তু বিশেষত ছেলে মেয়েকে বুঝায় না। দেখবেন অনেক সময় ওলামাই কেরাম যখন একে অপরের সাথে সাক্ষাৎ হয় তখন দেখবেন প্রশ্ন করতে করতে এক পর্যায়ে বলে যে আপনার আহালিয়া কেমন আছে। তো আহালিয়া বলতে, আহাল বলতে কিন্তু স্ত্রীকে বোঝানো হয়, গড় ওলিকেই বোঝানো হয়। কাকে বোঝানো হয় বলেন? গড় ওলি। আহলে বাইত মানে হলো কি গড় ওলি, গড়ওয়ালা। তো গড়ে সবসময় থাকে কে? স্বামী, হ্যাঁ, সন্তানেরা না স্ত্রী? বলেন। তাহলে এতটুকুই বুঝেন আহলে বাইত এর এক অর্থগুলো, প্রথম ব্যাখ্যা হলো, প্রথম অর্থ হলো রসুলের বিবিরা, তারপরে হলো রসুলের সন্তানাদি যারা এরা। শুধু আহলে বাইত বলতে 5 জনকে বুঝায় না, রসুলের বিবিরাও আছে, এই 5 জনও আছে, আরও অন্যান্য কিছু মানুষও আছে। যেমন দেখেন মুসলিম শরীফের হাদিসে আসছে, জায়েদ বিন আরকম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী মক্কা এবং মদিনার মধ্যখানে একটা কূপ ছিল, ওই কূপটার নাম হলো খুম্মা। কূপের নাম কি? এই খুম্মা নামক জায়গার ভিতরে রসুল খুতবা দিলেন। খুতবা দিতে যে রসুল প্রথমে আল্লাহর প্রশংসা, আল্লাহ তাআলার গুণ কীর্তন বর্ণনা করার পরে মানুষদেরকে নসিহত করলেন। নসিহত করতে যে রসুল এক পর্যায়ে বললেন আলা আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী তোমরা জেনে রাখো, ফা ইন্নামা আনা বাশারুন, আমি একজন মানুষ, আমি একজন মানুষ। ইউশিকু আইয়া আতিয়া রসুল রব্বি ফা উজিবা, অতি নিকটে আমার রবের পক্ষ থেকে আমার কাছে দূত আসবে আর আমি তার ডাকে সাড়া দিব। দূত আসবে মানে আজরাইল আসবে, আজরাইল এসে আমার জান কবজ করে নিয়ে যাবে আর আমি তার ডাকে সাড়া দিয়ে আমার রবের কাছে চলে যাব। এরপর নবী বলেন ওয়া আনা ফীকুমুস সাকালাইন, তবে শোনো আমার নিকটে আমার রবের পক্ষ থেকে দূত আসবে, আমি তার ডাকে সাড়া দিয়ে চলে যাব, তবে আমি তোমাদের নিকটে 2টা ভারী জিনিস রেখে যাচ্ছি। কি জিনিস? আগে শুধু 2টা জিনিস বলছে কিন্তু ভারী বলে নাই। আগের হাদিসে গেছে একটার থেকে আরেকটা কি বড়, আর এই হাদিসে আসছে 2টা ভারী জিনিস, খুব ভারী। কিন্তু 2টা কি জিনিস রেখে যাচ্ছে? ভারী জিনিস। রসুল বলেন আউয়ালুহুমা কিতাবুল্লাহ, প্রথম হলো ওই ভারী 2টা জিনিসের মধ্যে প্রথমটা হলো আল্লাহ তাআলার কিতাব। রসুল বলেন ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবের ভিতরে তোমাদের জন্য হেদায়েত রয়েছে এবং এই কিতাবের মধ্যে তোমাদের জন্য আলো রয়েছে। গত জুমার আলোচনা আমরা শুনেছিলাম, মনে আছে যে আল্লাহ তাআলা কোরআন কেন নাজিল করেছেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনার জন্যে। তাই রসুল বলেন আল্লাহর কিতাব, এই কিতাবের ভিতরে তোমাদের জন্য রয়েছে হেদায়েত এবং তোমাদের জন্য রয়েছে কি? আলো। কি রয়েছে বলেন? আলো। এরপরে রসুল তারপরে বললেন ফাখুযু বিকিতাবিল্লাহি ওয়াস্তামসিকু বি, সুতরাং তোমরা আল্লাহর কিতাবকে শক্তভাবে ধরবা এবং এই কিতাবের উপর পরিপূর্ণরূপে তোমরা আমল করবা। রসুল তারপরে বলেন ফাহাসা আলা কিতাবিল্লাহ, সাহাবি বলেন ওয়ারাগ্গাবা ফীহি, আল্লাহর হাবিব তখন সাহাবাই কেরামদেরকে এই কিতাব মানার জন্য, এই কিতাবের পথে চলার জন্যে উদ্বুদ্ধ করলেন, অনুপ্রেরণা দিলেন সাহাবাই কেরামদের মধ্যে। রসুল তারপরে বললেন সুম্মা ক্বালা ওয়া আহলু বাইতি, তারপরে দ্বিতীয়টা হলো ওই ভারী 2টা জিনিসের মধ্যে একটা তো আল্লাহর কিতাব, আর একটা হলো আমার আহলে বাইত যারা, আমার পরিবার পরিজন যারা, এরা হলো কি? তোমাদের নাজাতের পথ। কিসের পথ বলেন? নাজাতের পথ। ভারী কটা জিনিস? একটা আল্লাহর কিতাব আর একটা আহলে বাইত। বলেন না, একটা আল্লাহর কিতাব আর একটা কি? আহলে বাইত। এরপরে কি বলছে শুনেন নবীজি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি, উযাক্কিরুকুমুল্লাহু ফি আহলি বাইতি। আল্লাহর হাবিব বলেন শোনো, আমি এই ভাষণের ভিতরে তোমাদেরকে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি। এবার কি হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনেন। এই হাদিস যারা বর্ণনা করতেছেন তাদের ভিতরে একজন রাবি হলেন হুসাইন রহমাতুল্লাহ আলাই।
তিনি বলেন এই হাদিস যিনি ডাইরেক্ট নবীজির কাছ থেকে শুনছেন জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন, আমি জায়েদ বিন আরকামকে প্রশ্ন করলাম ওয়ামান আহলু বাইতিহি ইয়া জাইদু আলাইসা নিসাউহু মিন আহলি বাইতিহি, হে জায়েদ তুমি যে ডাইরেক্ট রসুলের কাছ থেকে হাদিস শুনেছ, আমি তোমার কাছে জানতে চাই রসুলের স্ত্রী যারা, রসুলের পরিবার পরিজন যারা, এরাও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত কি না? বুঝেন না কথা মনে হয়? এখানে ডাইরেক্ট প্রশ্ন করছে কি না? হ্যাঁ, যে রসুলের স্ত্রী যারা এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত কি না? তখন সাহাবী জবাব দিলেন, শোনো, নিসাউহু মিন আহলি বাইতিহি ওয়ালাকিন আহলু বাইতিহি মান হুরিমা সাদাকাতা বাদা। হ্যাঁ, রসুলের স্ত্রী যারা তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত, এবং রসুলের পরে যাদের জন্য সদাকার মাল খাওয়া হারাম, জাকাত খাওয়া হারাম, মান্নতের জিনিস খাওয়া হারাম, এরাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। এরাও আহলে বাইতের কি? বলুন, এরাও কি আহলে বাইতের অন্তর্ভুক্ত? সাহাবী তারপরে বললেন কলা ওয়ামানুকুম কলা হুম আলু আলিগিন। এই সাহাবী আবার প্রশ্ন করেন, এরা আবার কারা যাদের জন্য সদাকার মাল খাওয়া হারাম, জাকাতের মাল খাওয়া হারাম, মান্নতের মাল খাওয়া হারাম, এরা আবার কারা? এদের পরিচয় একটু আমাকে দাও। তখন জায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এক নম্বরে আলু আলিগিন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজন যারা, এদের জন্য জাকাতের মাল খাওয়া। দেখেন এখানে কিন্তু এক নম্বরে আনসা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার পরিজনকে। বুঝেন না মনে হয় আপনারা কথা? এদের জন্য জাকাতের মাল খাওয়া, সদাকা খাওয়া কি হারাম। দুই নম্বরে বললেন ওয়ালু আকিল, আকিলের বংশধর যারা। তিন নম্বরে ওয়ালু জাফরিন, জাফরের বংশধর যারা। চার নম্বরে বললেন ওয়ালু আব্বাসিন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর যারা, এদের জন্য জাকাতের সদাকার মাল খাওয়া হারাম। আর এরা সবাই রসুলের বংশধর। সুবহানাল্লাহ। এরা সবাই কার বংশধর? তাহলে বলেন রসুলের প্রকৃত বংশধর যারা, তারা সবাই আহলে বাইতের কি অন্তর্ভুক্ত। তাহলে শুধুমাত্র 5 জনকে নিয়ে এইভাবে নাচানাচি করা, গাওয়াগাওয়ি করা, এদেরকে কেন্দ্র করে নিজের শরীরকে রক্তাক্ত করা, কথা বলেন না কেন? শিয়ারা শরীর রক্তাক্ত করে না? নিজের শরীর থেকে নিজেরা রক্ত বের করে। আরে রক্ত দিয়ে বের করতে মনে হয় তাহলে বেঈমান যারা, কাফের যারা, নাস্তিক যারা, মুরতাদ যারা, ইসলামের দুশ্মন যারা, এদের বিরুদ্ধে তরবারি ধরে দেখি তোমাদের কেমন মহব্বত আর কেমন ভালোবাসা, তোমরা এদের বিরুদ্ধে জিহাদ করে শহীদ হও। ঠিক না ভাই? ঠিক কথা বলেন। কিন্তু এটা করবে না, এটা করবে না। তাহলে ভাইয়ারা আমার বুঝে থাকলে বলেন, আহলে বাইত বলতে কি শুধুমাত্র 5 জনকে বুঝায়? আহলে বাইত বলতে এখানে হাসান আছে, হুসাইন আছে, আলী আছে, ফাতেমা আছে, নবীজি আছে, নবীজির বিবিরা আছে, এবং যাদের উপরে সদাকার মাল খাওয়া হারাম তারাও আছে। এখানে এক নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, সেখানে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর, এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এরা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত, এরা সবাই আহলে বাইত। তাহলে 5 জনকে আহলে বাইতের অন্তর্ভুক্ত করে বাকিদেরকে আহলে বাইতের অন্তর্ভুক্ত না করে বাদ দেওয়া, এটা কি কোনো খাঁটি মুসলমানের কাজ হইতে পারে? বলেন, হইতে পারে না। তাহলে আহলে বাইত বলতে কি শুধু 5 জন? বলুন, হ্যাঁ, এই 5 জন শুধু? তাহলে এখানে এক নম্বরে 5 জন তো আছেই, রসুলের স্ত্রীও আছে, এবং কি রসুলের বংশধর যারা, এরাও কি বলেন, এরাও আছে। তে আহলে বাইতের পথে আমাদেরকে চলতে হবে, এদের মতে আমাদের চলতে হবে, এদের পথ ও মত আমাদের গ্রহণ করতে হবে। শুনুন, একটা কথা বলি, দুঃখের একটা কথা, আমরা যাহারা এখানে কোনো না কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত আছে, কেউ ইসলামী রাজনীতি করি, যেমন ইসলামী কিছু দল আছে, খেলাফতে মজলিস আছে, সরমনা হুজুরের দল আছে, আছে না? জামাত ইসলাম আছে, তারপরে মনে করেন আওয়ামী লীগ যারা করেন, বিএনপি যারা করেন, আমরা সবাই কিন্তু আমাদের দলের নেতা যারা, তাদের পরিচয় বেশার কম জানি। কি ভাই, কথা বলেন না? জানি না? যারা দল করে তারা তো কমাস কম দলের নেতা যে, তার পরিচয় কিছু হইল কি জানে। জানে বিদায়ী তো আমরা অনেকে বলি যে আমি জিয়াউর রহমানের কি, কথা বলেন না? আবার অনেকে বলি যে আমি বঙ্গবন্ধুর সৈনিক। কি ভাই, কথা বলেন না আপনারা? হ্যাঁ, পরিচয় না জানলে কি এটা কইতো? কিন্তু দুঃখের বিষয় হলো
আমার আপনার জান্নাত জাহান্নামের পথ যাদের মতের উপরে পথের উপরে নির্ভর করে, যাদের মানা না মানার উপরে আমার আপনার জান্নাত জাহান্নাম কি করে নির্ভর করে, কিন্তু এদের পরিচয়টা আমরা কোনোদিন জানার কি করি না, চেষ্টা করি না। এদের পরিচয়টা আমরা কোনোদিন শোনারও চেষ্টা করি না। সত্য করে বলেন, কেউ যদি এখন আমাদেরকে প্রশ্ন করে যে আমাদের নবীর একটু পরিচয়টা আপনারা দেন, আমরা কয়জন আমার আপনার নবীর পরিচয়টা দিতে পারবো বলেন তো একটু? যদি প্রশ্ন করা হয় রসুলের 7 জন কন্যা, এদের একটু পরিচয়টা একটু দেন, আমরা কয়জনে পরিচয় দিতে পারবো? যদি প্রশ্ন করা হয় রসুলের ছেলে 3 জন অথবা 4 জন অথবা 2 জন, এদের পরিচয়টা একটু দেন, আমরা কয়জনে দিতে পারবো? যদি প্রশ্ন করা হয় রসুলের যে 2 নাতি হাসান আর হোসাইন, এদের পরিচয়টা একটু দেন, আমরা কয়জনে দিতে পারবো? যদি প্রশ্ন করা হয় আশারা মুবাশশারা 10 জন সাহাবী, এদের পরিচয়টা একটু দেন, আমরা কয়জনে দিতে পারবো? যদি প্রশ্ন করা হয় খোলাফায়ে রাশিদিন যারা, এদের পরিচয়টা একটু দেন, আমরা কয়জনে দিতে পারবো? যদি প্রশ্ন করা হয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা একটু দেন, আমরা কয়জনে দিতে পারবো? যদি প্রশ্ন করা হয় জান্নাতের সমস্ত নারীদের সরদারনি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এর পরিচয়টা একটু দেন, আমরা কয়জনে পরিচয়টা দিতে পারবো বলেন আমাকে? কিন্তু আমি যে দল করি, দলের নেতার পরিচয় আমি ভালো করে জানি। এটা আপনাদের কাউকে আমাকেও আমি বর্ষণার জন্য বলছি না, শুধুমাত্র ইসলামী জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করার জন্য কথাটা বলছি। আমি যেই দল করি ওই দলের নেতার পরিচয় আমি জানি, জেনে শুনে বুঝেই সেই দল করতে গেছি। কিন্তু আমি যে মুসলমান দাবি করি, আমি যে মুসলমান নিজেদেরকে পরিচয় দেই, এই মুসলমান ইসলামী দলেরও তো একটা কি আছে, নেতা আছে, একজন নেতা আছে, আছে নাকি নাই কথা বলেন? হ্যাঁ, ইসলামেরও তো নেতা আছে, বলেন না, আছে নাকি নেই? তো ইসলামী দলের নেতা যে, আমরা যাকে নেতা মানি, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার পরিচয় আমরা কয়জনে জানি বলেন? কতজন আছি আমরা তিনার পরিচয় জানি ভাইয়ারা? কয়জন আছি? গড়ি তো দোনো দিকে বন্ধ, কোনটা দেখমু? হ্যাঁ, 22 বাজে তো ওইটা দিলে তো চলে, ওইটা কই করি? হ্যাঁ কিনলে? আচ্ছা ভাইয়েরা, শেষ করে দিচ্ছি, কমিটিবৃন্দ ভাইয়েরা কথা বলবেন। তো মূল কথা হলো, তাহলে আহলে বাইতের প্রতি আমাদের ভালোবাসা রাখতে হবে, তাদের জীবনী আমাদেরকে পড়তে হবে। এখন বর্তমানে মার্কেটে আপনি অনেক বাংলা বই পাবেন, অনেক বাংলা বই আপনি পাবেন, পড়ুন না, একটু পড়ুন, একটু পড়েন না ভাই, পড়ার একটু অভ্যাস তৈরি করেন। আমি অনেক সময় আফসোস করে বলি, এই মোবাইলে আমাদের জীবন থেকে লেখাপড়া কেড়ে নিয়ে গেছে। এই মোবাইলে আমার আপনার সাথে, বইয়ের সাথে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক নষ্ট করে দিয়েছে। আমার আপনার ছেলে মেয়ের মোবাইলের সাথে সম্পর্ক হওয়ার কারণে বইয়ের সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে। কি মিথ্যা কথা বলেন? বইয়ের সাথে এখন আর সম্পর্ক নাই, বইয়ের থেকে আমরা এখন দূরে। আমার আপনার ছেলেমেয়েরা স্কুলে যায়, কোলে করে বই নেয়, আবার কোলে করে এনে বই রেখে দেয়। আসার পরেও মোবাইল নিয়ে ব্যস্ত, যাওয়ার আগেও মোবাইল নিয়ে ব্যস্ত। আবার যাদের সুযোগ আছে সাথে মোবাইল নিয়ে যাওয়ার, এরা তো মনে করেন যে 24 ঘন্টাই মোবাইল নিয়ে ব্যস্ত। কি বলেন? এই মোবাইল আমাদেরকে ভালো কিছু দিতে পারে না ভাইয়ারা আমার। এই জন্য আমরা লেখাপড়ার প্রতি অভ্যস্ত, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ইনশাল্লাহ আমরা বাকি আলোচনা আগামী জুমা করব।